আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব পাবদা মাছ ভুনা। একটু তেল দিয়ে দিলাম। আজকে যেটা বরাবর সবসময় আমি বলি যে শর্টকাটে আমি রান্না করাটা খুব পছন্দ করি, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে। তো কিভাবে তাড়াতাড়ি শর্টকাটে তাড়াতাড়ি রান্না করা যায় সেই চিন্তাটা মাথায় রাখি, আর এই জন্যই আপনাদের জন্য আমি শর্টকাট রান্না নিয়ে আসার চিন্তা ভাবনা রাখি মাথায়। যখন আমরা তেলটা দিয়ে দিব পাতিলে, পেঁয়াজটা দেওয়ার আগে সবসময় একটু লবণ দিয়ে নিব, তাহলে ছিটে কম। শর্টকাট বলতে আমি বোঝাচ্ছি যে আমরা তো পেঁয়াজ মশলা কষিয়ে তারপরে রান্না করি, আর আমি আজকে পাবদা মাছটা করব পেঁয়াজ রসুন কাঁচামরিচ একবারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে আমি এটা পাবদা মাছ দিয়ে রান্না করব। তো অনেক মজার একটা তরকারি, আমি সবসময় বলি। তরকারি মজার হলে, খাবার মজার হলে টেনশন থাকে না, আর ফ্রিজে রাখা শেষ হয়ে যায়। আর খাবার তাড়াতাড়ি শেষ হয়ে গেলে সেটাই শান্তির একটা বিষয়। এই জন্য চেষ্টা করি সবসময় শর্টকাটে কীভাবে ভালো খাবার রান্না করা যায়, যেটা নাকি বাচ্চারাও খাবে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করবে, ওইভাবেই চিন্তা করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একবারে ব্লেন্ড করে সেটা আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এই যে পেঁয়াজটা আমার কষানো হচ্ছে। এখানে তরকারির মধ্যে, তরকারি রান্নার মধ্যে এই জিনিসটা যদি মাথায় থাকে, ওই তরকারি অবশ্যই মজা হবে। তরকারি যত বেশি কষাবেন, ভালো মতো কষাবেন, মশলার গন্ধ যেন না থাকে, কাঁচা গন্ধটা যেন না থাকে মশলা পেঁয়াজের, তাহলে ওই তরকারি মজা হয় বেশি। আমরা তো অনেকভাবে পাবদা মাছ খেয়ে থাকি, আপনারা খান, ভুনা খাই, তরকারি খাই। এটা তো একটা নরম মাছ, এটা খুব সাবধানে রান্না করতে হয়। আমি এটা পেঁয়াজ কুচি দিয়েও করি, কুচি থেকে বাটাটা বেশি ভালো লাগে। পেঁয়াজ আর রসুন দুটোটা ব্লেন্ড করে নেবেন, আর হচ্ছে কাঁচামরিচ যদি এটার সাথে না দিতে চান তাহলে আপনারা কাঁচামরিচটা হচ্ছে ফেলে ফেলে তারপরে দিবেন। কাঁচামরিচটা একসাথে ব্লেন্ড করার কারণে এটা একটু সবুজ সবুজ কালার আসছে, আর নাহলে একটু সাদা সাদা হয় তরকারিটা। জীবনটা যে বাচ্চা কাচ্চা সংসার নিয়ে কাজকর্ম করা অনেকটা, জীবনটা অনেক কঠিন, এই কারণে সব শর্টকাট শর্টকাট, যত শর্টকাট করে টিকা যায়। সবসময় হয় না, কষানো তরকারিতে এক মজা, হাতে মাখানো তরকারিতে এক মজা, কিন্তু আমি সবসময় প্রেফার করি আমার জন্য হাতে মাখা তরকারিটা। হাতে মাখায় ওই তরকারির স্বাদটা অনেক ভালো হয়। এই যে দেখেন আমার পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন বুঝলেন, তেলগুলো উঠে গেছে। আমি আর একটু কষাবো, তারপরে মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি। এই
এই যে দেখুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেল। এখন আমার এখন আমি এটার মধ্যে মাছ দিয়ে দিব। অবশ্যই পাবদা মাছ এটার মধ্যে কাঁচা দিতে হবে। বিসমিল্লাহ। মাছগুলো দেওয়ার পর কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, পানি দিয়ে দিব। ভালো মতো সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। এই যে দেখছেন মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না। পানি যদি আমরা বেশি দিয়ে দেই তাহলে কিন্তু মাছগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে। এখন কি করব, এই যে এমনভাবে চামচ দিয়ে আর নাড়াবো না, চামচ দিয়ে আর নাড়াবো না, এমন করে একটু নাড়িয়ে দিব। পাতিলটা আমরা ধরে নাড়িয়ে দিব। এই যে দেখেন মাছগুলো আমি সব সুন্দর মতো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। ঝোল মশলাগুলো মাছের গায়ে গায়ে লাগলো। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বেশি কমানো রাখবো না, বাড়ানো না, মিডিয়ামের মধ্যে, যেন মাছের ঝোলটা তাড়াতাড়ি টেনে তেলগুলো উপরে উঠে যায়। এটার স্মেলটা এত সুন্দর, রসুন মরিচ পেঁয়াজ তিনোটা মিলিয়ে যখন এটা রান্না করা হয় এটার টেস্ট অনেক দ্বিগুণ বাড়ে। আর খেতে অনেক মজা, অনেক মজা। এই যে এখন আমি ঢাকনাটা খুলে দিব। দেখেন তরকারিতে বলক চলে আসছে। পাবদা মাছ, কিছু কিছু মাছ থাকে এর মধ্যে পাবদা মাছ একটা এত পরিমাণে নরম হয়, এটা যত মানে দ্রুত রান্না করা যায়। চুলার আঁচ একদম কম থাকতে মানে রাখা যাবে না, কম থাকলেও এটা ভেঙে যায় মাছ। চুলার আঁচটা বাড়াবো, চুলার আঁচটা বাড়াই দিলাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব ঝোলটা টেরে যাবে। তেলটা উপরে চলে আসলে কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এটার মধ্যে ধনে পাতা একটুও ভালো লাগে না। এই যে দেখেন দেখেছেন, এখন হালকাভাবে নাড়াইয়া দিব একটু। আর নাড়ানো যাবে না, কারণ এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তেলগুলো দেখেন সুন্দর মতো উপরে চলে আসছে, একদম মাখা মাখা একটা তরকারি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গেল শর্টকাটে আমার পাবদা মাছের সাদা ভুনা। এটা খেতে, এটা টেস্টটা আমার কাছে লাগে কিছু কিছু মানে কোরমার মতো, অনেকটাই কোরমার মতো টেস্ট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।